আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা সাথে থাকুন। তো আপনার ভাবি কোথায় যাচ্ছ গো সাজুগুজু করে? আমি হ্যাঁ, তোমরা একলা সাজুগুজু করে আরাম করে? কল গেছি তো প্রিয় বন্ধুরা, হসপিটালে যাব। আপনাদের ভাবি যাচ্ছে হসপিটালে। তো আপনার ভাবির একটা বলে গোপন রোগ হয়েছে। তো গোপন রোগটা ডাক্তারের কাছে আমরা গেছিলাম কতদিন আগে, কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। তো আবার সেখানে যাচ্ছি আর কি। তো আপনারা জানেনই কি সমস্যা, তো আপনাকে আর বলে দিতে লাগবো না। তো এখন তো বলবো না, সমস্যাটার সমাধান হইলে আপনাকে অবশ্যই বলবো। তো আমাদের ভিডিওগুলো কিরকম লাগে কমেন্ট করবেন, আর আমাদের সাথেই থাকবেন। তো আপনাদের ভাবিকে নিয়ে যাচ্ছি, তো সাথে আবেদা যাচ্ছে নাকি ময়না যাচ্ছে, সব নিছাও বুঝছে। তাহলে আমি একটু স্টাইল করি, করো মেকআপ করি। করো মেকআপ করি না মানে আমার কেন লাগবো? আমার মেকআপ হলো যেটা তেল মেকআপ। মেকআপ করো। তেল মেকআপ হয়ে গেছে গা। কিছু কও তোমার দর্শক রে, সামনে যাই কও। আমি তো তেল আপনারা দোয়া করবেন যাতে যেন আমার গোপন একটা রোগ আছে, রোগটা যেন হারে। পাঁচিয়া কও একটু। কি গোপন রোগ আলাইছি, ভালো মানুষ তোর আবার গোপন রোগ। ভিতরে রোগ তার কেউ জানে না। গোপন রোগ তো একজনকে কইলে হে জানবো, তাছাড়া জানবো না। জানবো কি? তো বন্ধুরা, গোপন রোগ কিছুই না, গোপন রোগ এমনি এমনি খালি। তো ভিডিও লাস্টে কম কি গোপন রোগ। তো সারা যে ভিডিও হয় 10 মিনিট হয় 20 মিনিট হয়, আপনারা দেখবেন। তো আজকে একটু ফুর্তি করুম, হাসি মস্করি করুম। তো ডেলি তার আপনার এই রান্নাবান্না ভিডিও ভালো লাগে না, আপনারা জানেনি, আর আপনারা দেখতে পছন্দ করেন না। তো মাঝে মাঝে রান্নাবান্না ভিডিও, তো মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও আসবো আর কি। তো সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলেন এখন আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে যাই। মানে ও ময়নার লুকসটা তো আপনাকে দেখাই না। এই যে দেখুন, এগুলো আসো এগুলো আসো। মাউস হাও কিরকম লাগছে? মাউস হাওকে উল্টা হবো। উল্টা হবো হয়েছে। ওকে হচ্ছে ওকে ওকে। চলো লেস গো। বেরো কতলা দি গড়তাল না মনে দেখি। मेरा सैंडल कहाँ है? কিসে বনা। তো বন্ধুরা, বাইরে দেখুন কি অবস্থা। কয়টা দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। মোবাইল তো আব্বা নিছে। মোবাইল নিছে মোবাইল তো নেই আমার দা। থাক যা না কোনা ঘরে থাক। তাহলে সুরা নিয়ে নে দিও। হুম, আমার ব্যাগটা বেকার গেল। বেকার গেল। ওকে হো গিয়া চলো। তো প্রিয় দর্শক, আপনাকে তো এখন গরম আসে বাইরে এলাম। আজকের ওয়েদারটা আবার ভালো আছে, সুন্দর আছে, ঠান্ডা আছে, না গরম না আপনার বৃষ্টি, একেবারে চকচকা ওয়েদার। আর এই যে রাস্তা দেখতেছেন, গ্রামের রাস্তা। তো আমার লোক ছেলে নেই মাঝে মাঝে থেকে থেকেই। তো বেশি দূর না, ধরুন যে 8-10 কিলোমিটার ফাঁকে আর কি আমি গেতেছি আর কি। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামের এতে দেখুন কিরকম ভুট্টা ক্ষেত। বর্তমান ভুট্টার আবাদ মেলা, বুঝছেন। আগে কিন্তু ভুট্টার আবাদ তো করে নাই। আগে আপনার এই যে টমেটো, তারপরে পাট ক্ষেত, তারপরে এই সমস্ত মানে আবাদ বেশি করছে। কিন্তু এখন বর্তমান অন্য নয়, খালি ভুট্টার আবাদ বেশি করে। ওই জন্য এই যে সবজির দাম এবার বছরে বেশি। যে কোনো সবজি আপনি কিনবার দেবেন, দেখবেন যে 50-60 কেজি, এত দাম। আবেদা কিরম লাগতেছে? ভালো লাগতেছে। অনেকদিন পরে আপনাদের ভাবি হসপিটালেও যাচ্ছে, ঘোরা হইতেছে। এক কামে দুই কাম, মানে এক বেলে দুই পাখি মারা। তো প্রিয় দর্শক, প্রবলেমে পড়ে গেলাম আমরা। সামনে আপনার চেকিং বসে, পুলিশ বসে না। তো আমরা এই রাস্তাটা ফিরে দিচ্ছি। হেলমেটটা নিয়ে এলে তাই দিত না। হ্যাঁ, হেলমেট নিয়ে এনেছে। কি বলে? হেলমেট নিয়ে এলে তাই দিত। দিল্লি থেকে গেল তো। হ্যাঁ, পুলিশ অনেক বইয়া রয়েছে। ব্যাগকে বাধা দিতেইছে। হ্যাঁ, ব্যাগকে বাধা দিতেইছে। গেলেই ফাইন ডাইরেক্ট। তো প্রিয় দর্শক, আমরা অবশেষে এই রাস্তা ছাইরা দিয়ে
অন্য রাস্তা যাইলাম না বোধা তার মানে সামনে পুলিশ বসে আমাকে গাড়ির আপনার কাগজপত্রের কথা বাতিয়ে দেন হেলমেট তো দুজনের একজন আনি নেই তার মধ্যে দুজন ডার্লিং আরে গেলে কাদায় ডাইরেক্ট ধরে আরে ফাইন করবো আর উপায় নাই অন্য কারণ দেখ ঘুরে তারপরে যাচ্ছি তো যাওয়ার আগে অনেকে বাধা করলো যে যায় না পরে যায় না আর কি তো এমন যাচ্ছি আর কি ভাই বন্ধুরা এখন ধরে আমরা জায়গা মতো যা পাই নাই আর 2 মিনিট নিয়ে লাগবো মানে রাস্তায় যদি পুলিশের ঝামেলা না থাকতো তাহলে হয়তো এতক্ষণ যা পাইতাম তো এখানে একটু দেরি করছি আর কি তো বন্ধুরা আমরা পাইলাম এখন আমরা হসপিটালে যাই আর কি তো বন্ধুরা আমরা হসপিটালে পাইলাম তো দেখুন হসপিটালে রোগীর অভাব নাই তো হসপিটালের বাইরের একটা দৃশ্য দেখুন কি অবস্থা তো প্রিয় দর্শক এটা হচ্ছে হসপিটাল এখানে ময়না দেখা রয়েছে একটু জেরে দিছে আর কি হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগে তো এটাই হচ্ছে হসপিটালে না আইলে আমার ভালো লাগে না অবশ্য কি মানুষের রোগী টোগী দেখে আমার ভালো লাগে না ওদার হ্যাঁ ভালো লাগে না কত ধরনের মানুষ কিভাবে আছে হসপিটাল জেলখানায় একই ভালো লাগে না তো প্রিয় দর্শক আমরা বর্তমান হসপিটালের বাইরে চলে আসলাম এটা হচ্ছে বাইরের ভিউ তো ভ্যাকসিনেশন করা হয়েছে ডাক্তারে দেখাইছে এখন আপনার এই যে খালি যে এখান থেকে বাইরে থেকে ওষুধ কিনে নেওয়ার দিছে নিয়ে গেলে আর কি তবে বন্ধুরা এখন আমরা ওষুধ নেই তো প্রিয় দর্শক ডাক্তার এখানে জানি কেউ আসে না দুনিয়ার বুঝলেন তো বন্ধুরা এখানে থেকে আপনাদের ভাবির ওষুধ দিতেছে যে দেখুন মানে ডাক্তারের কাছে থেকে প্রেসক্রিপশন গাইড আনো নাকি আপনাদের দোকানদার কাছ থেকে ওষুধ কিনে নেন নাকি যে কি খাবে এখনই না তো প্রিয় বন্ধুরা এমন ওষুধ ডাক্তারে লিখছে মানে এই দোকানে নাই 2-3 দোকান ঘুরে ঘুরে একটা ওষুধ মিলাই দিয়েছে বুঝছেন কি ওই যে ভিটামিন কি জানি দেন ওই একটা এই একটা মানে ট্যাবলেট আছে আর কি জানি আছে চল 2 বাতানে জানাবো একটা 3 বেলা আর একটা হলো তোমার ওটা একটা করে খালি পড়ে সকালে ও নেই বন্ধুরা ডাক্তার তার মানে এখন গেছে ওষুধের নিয়ে আমরা বই দিচ্ছি এখানে তো প্রিয় বন্ধুরা আপনাদের ভাবি দেখুন দেখো আমার একটা তো প্রিয় বন্ধুরা আমার ওষুধপাতি না হয়ে গেছে এই যে এখান থেকে নিলাম হ্যাঁ না হ্যাঁ বেকার চাই না ও ব্যাগ বাড়বো রাতে নাও এখন বন্ধুরা আমরা হসপিটালের এ থেকে বললাম আই যখন দিয়ে আপনার ঘরে বলে কি খাইব খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো না আমি যাবো কিনা আমি যাবো কিনা এনে এখন না আরো দিন আপনি সময় করে নাকি আমার ওখানে কোন হোটেলে খাওয়া দাওয়া করে দাম আরম্ভ হবে আজকে ভালো হয়েছে আজকে ভিড় নাই তাহলে আসার দিন ভিড় থাকে মেলা আজকে একটু বন্ধ এখানে পুরি না পরোটা
খাইলে তারপরে ভাবি খাবো পরোটা আমাকে ময়নার উঠতেছে দেরি হয়েছে দেখে দিতে বানিয়ে দিব একটু দেরি হবো স্পেশাল খাবার নিয়ে চাইলে একটু দেরি হবো আর যদি খারাপ থাকবার চাও তাহলে বানিয়ে খেয়ে দেবো ভালো লাগবে গরমটা খাবে দেরি হয়েছে দেখে মনে করতেছে ভাই দিল তোমার তরকারি হ্যাঁ মানুষ বদলে হ্যাঁ সব মানুষ থাকে না তরকারি না ডাল চলে এসে খাও গরম আছে এই সবজি বড় না মানে এরকম খাবার নিয়ে আসা বুঝছেন কি এই জন্য হাতে আসি খাও তবে বন্ধুরা আবেদা ময়না আমি একসাথে খাচ্ছি তবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ি যাবো তবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি করবো আবেদা কত করবো তাহলে একটু খারাও তোমরা আমি গাছতলা 2 মিনিট খারাও হ্যাঁ আমি গাড়িতে তেল দিই নেই তোমার পেট্রোল পাম্পে নিয়ে লাভ নেই হ্যাঁ থাকো সেই বন্ধুরা ট্রেন বাড়িতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা রাস্তা যাইতে গেলে আমাকে বৃষ্টি ধরছে এক বাইক উঠছে আমরা দেখুন আবেদা ময়না আমি আর এর মধ্যে ধান কি কাগজ কোথায় বাড়ি আমরা মানুষ থাকি এই জন্য পুকুর পাগার হ্যাঁ বৃষ্টির দিন এইরকমই গেছে গা গেছে গা হ্যাঁ কিছু না মুসো কিছু নেই নাই গাড়িতে থাকে কত টাইমে তবে দর্শক বৃষ্টি কমে নাই বললাম রাস্তাঘাটে যে ভিজছে আর কি আর কয়টা দিন ধরে না মন নইলে বৃষ্টি পড়ে বুঝছেন কি খালি মনে নয় যে বৃষ্টি আমি অমনি তাই না ওটা একটু দেরি হয় না কারণ অন্য রাস্তা যাইছি এখন মানে গতকাল যে রাস্তাটা গেছিলাম ওই রাস্তা যাইতেছি কিন্তু আর এমনি আগে পরে আগে পরে আপ ডাউন করি হেন্দা তো আপনার যাই নাই তার পুলিশ আপ ডাউন করে পুলিশ আছে এই জন্য আর এনে গ্রামে দেখেন আপনি যে বাড়ি বাড়ি সামনে সামনে পাকা আঙ্গনটা বাড়ি পাকার নাই আর আঙ্গনটা পাকার খুবলে পানি থাকে না পাকার তার মানে ইয়ে যে পানি থাকে আঙ্গনে পানি থাকে না তো বন্ধুরা কিছু দূরে এলাম আবার বৃষ্টি আবার খারাইছে যে এখানে দেখেন এখানে আপনার ভাবি বসছে কি খাও উনি বললে 12 বাজাইছে এখন নাকি হাতে বুঝবেন না করে চিৎ করে ভিজবো সিংড়া আছে তাছাড়া কি আছে 12 বানাচ্ছেন মনীষা না হ্যাঁ তো প্রিয় বন্ধুরা রাস্তার মধ্যে আমরা 12 বাজা খাওয়া নিয়ে খারাইছি বৃষ্টি আইসাল আবার ছাড়া গেল ঘুরে ঘুরে বানাবো বৃষ্টিতে এই যে ময়না হ্যাঁ দাঁড়া খাও আজকে আপনার বাবির ফুর্তি ও হ্যাঁ ও স্টাইল তার মানে ই করছে তোমার ওই যে ফুল হাতে হাতে রাখছে সবই দেখি কেমন ভালো বানাইছে আটাই দিছে না এটা তো কালার ভালো ওই সামনে দোকান দেখলেন দোকান দেখতেছেন ঠেলা গাড়ির মধ্যে কোন থেকে আনলাম আর এখানে বই খাইতে চাও না তোমার খাওয়া শেষ কিরম লাগছে ওটা ভালো লাগছে মজা এরকম করে রাস্তার মধ্যে বই খাওয়ার এক্সপিরিয়েন্সটা আলাদা না আজকে অনেক ফুর্তি লাগতেছে কত দূর যায় আহি আর বৃষ্টি আয় আবার এখানে খাওয়া হই আমাকে মজা করতে করতে বাড়ি পাইলে মার তো প্রিয় দর্শক বৃষ্টি ছাড়ছে এখন যাবো এখানে খারাপছিলাম আর কিন্তু করতে একটা কি সুন্দর ঘুম দিছে মন গা রান্না পৃথিবী থেকে আরাম নাই
এইরকম দিনে আপনার না ঘুরে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে। না আপনার এরকম রোদ আছে, না একেবারে বৃষ্টি আছে। অল্প অল্প বৃষ্টি হয়েছে, এটা বড় কথা না। অনেক সুন্দর লাগে এরকম, মানে এরকম ওয়েদার থাকলে আর কি। আবার বৃষ্টি পরে আবার বৃষ্টি হবে না তো বন্ধুরা, এখান থেকে আমরা বাড়ি পাই নাই, খারাই আবার যাই, আবার করে করে এতে আইলাম আর কি। তো প্রিয় দর্শক, আজকে আপনার ভাবিরে হসপিটালে নিয়ে যায় যেটা এক্সপিরিয়েন্স পাইলাম, মানে আর কোনোদিন পাইনি। অনেক ভালো লাগতেছে আর কি, সেই মজা লাগতেছে। তো বন্ধুরা, শুধুমাত্র আপনারা ভিউটা দেখেন আর রাস্তাঘাট দেখেন, অসাধারণ অসাধারণ এক কথাই। দেখুন রাস্তা, আমি গ্রাম পাইলাম তো এটা হচ্ছে গ্রামের রাস্তা, কিন্তু আঙ্গ বাড়ি খালি রাস্তার পারে না, একটু ভিতরে দেখে মানে অল্প খারাপ লাগে, বুঝছেন কি? নাহলে যদি আঙ্গ বাড়ি রাস্তার পারে থাকতো, আপনারা দেখাতেন একেবারে অসাধারণ রাস্তা। দেখুন তো প্রিয় বন্ধুরা, আমরা বাড়ি পাইলাম। দেখলি না এখানে একটা আমি খাঁটি সর্ষের তেল কিনে নিয়ে এসেছি, মানে খাঁটি সর্ষের তেল একেবারে। না যা হুম, পাতার খোলা আর ধীরে আজ দেন লাম গইতে বচ্চা ভোট চাই। হ্যাঁ আমি গইতে বচ্চা খালি কি বানো তো বন্ধুরা, আমরা সকালে আপনার কয়টা বাজে গেছি? 10টা সমানে গেছি। তো এখন বাজালে 2টা, 3-4 ঘন্টা থেকে এলাম। তো আপনার ভাবির ওষুধ নিয়ে এলাম। তো আপনার ভাবির কি গোপন রোগ হয়েছে, তো ওষুধ খাওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে বলবো একটা ভিডিওতে। হ্যাঁ, রেজাল্ট পাইলে। আজকের ভিডিওতে বললাম না, যদি এখন আপনাকে বলি তো আপনারা আবিজাবি কমেন্ট করবেন, তো এই জন্য আমার হয়তো ভালো লাগবো না কই আর কি, তাই না দাদা? হয়। আর এই যে আপনারা তো দেখলেন এই ওষুধ, আর আর প্রেসক্রিপশন এই যে স্লিপটাও তো দেখলেন। স্লিপ ওটার ভিতরে কোথায়? এটার ভিতরে হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। আর এই যে রান্না করার জন্য আমি তেল নিয়েছি, খাঁটি সরষের তেল। তাড়াতাড়ি এটা দিয়ে একদিন রান্না করে খামোয়ার পরে দেখি কিরম লাগে আর কি।